আছে মাস্টারে যে হিমশিম আইরে তোরা দেখবি যদি এত বিদ্যালয় আইরে তোরা দেখবি যদি এত বিদ্যালয় আইরে তোরা দেখবি যদি এত বিদ্যালয় লেখা বেশ কদিন ধরে স্কুলে আসিস না কেন? আমার স্কুলে এসে কি আর না এসে কি আমার আর বাঁচতে ইচ্ছে করে না। কেন কি হ্যাঁ স্যার আসতে ইচ্ছা করে না? আমার কথা শুনলে মানুষ হাসে। আমার লেখাপড়া করে কি আর না করে কি আমার আর এসব হবে না। অনেক কি তোরা চিন্তা নেই, তোরা চিন্তা নেই, তোর মরা লাগবে না, তোর ওষুধ পেয়ে গিস, কি ওষুধ? ওষুধ পেয়ে গিস, তুই আর কথা তোর বাঁচবে না, না। আচ্ছা তোর মা তোর কাপড় কাছে কি দিয়ে রে? ওই সোনা টোনা দিয়ে হবে না, সোডা সাবানে হবে না, হুইল পাউডার দিয়ে কাপড় কাচতে হবে। হ্যাঁ, কেন টেলিভিশনে দেখিস না? বলে জানি তুমি পারবে, চামড়াটা কথা বলতে পারছে না, টুটলো যত জমা করে উঠতে না, তারপরে সে কবিতা আবৃত্তি করলে বেঁচে চাক জায়গায় ওর মা ওই হুইল পাউডার দিয়ে কাপড় কেচে দিবে আর ওর কথা বাঁধে না। তোর মার বলবি আজ থেকে যেন কাপড় চোপড়ি হুইল পাউডার দিয়ে কাছে, তাহলে দেখবি তোর ওই ব্রেক মারা রোগ সেরে যাবে, আর হবে না। আমার ভালো হয়ে যাবে। খোলাটা কই? খোলাটা দেখ আসে না। ও খোলার ওষুধ পেয়ে গিয়েছি। ওষুধ পেয়ে গেছে? হ্যাঁ, ও দাঁড়াতে পারে না তো ঠিক মতো না। এবার এমন ওষুধ দেবো দেখবি খোলা নিজের পায়ে দাঁড়াইতে পারে। সে কি ওষুধ? কেন টেলিভিশনে বলে শোনো না, দেখো না, নিজের পায়ে দাঁড়াতে চাও, ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ দেখিলাম। খোলা এবার দড়িয়ে বেড়াবে সারা মাঠ। হ্যাঁ, ওই দেখো হবে কিনা, ওই দেখো হেঁটে রাস সার আসছে। চুপ 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 চুপ। এই ভালো আছিস? ভালো ভালো করে প্রত্যেকদিন একই কথা। ভালো থাকে কি না থাকে তা ঠিক নেই। এই বইটা দেবী আদবে কম। কাল জানো কোন কবিতা পড়াচ্ছিলাম, কোথায় জানো? এই কাল জানো কোথায় পড়াচ্ছিলাম? স্যার এই ক্লাসেই তো পড়াচ্ছিলেন। দাদা জি স্যার। কোন জায়গায় পড়াচ্ছিলাম এইটা জিজ্ঞেস করেছি। এই ক্লাসে তো আমিও জানি। হ্যাঁ, হ্যাঁ, আপনার মনে নেই? ওই আপনি ওই টেবিলের সামনে যে চেয়ার, ওই চেয়ারে বসেছিলেন আর আমরা বেঞ্চিতে বসেছিলাম, ওই জায়গায় বসেই পড়াচ্ছিলেন। ঠিকই তো, ঠিকই তো, এই ক্লাসেই তো আমরা পড়ছি। ওই জায়গায় আমি বসছিলাম। হ্যাঁ, আর আমরা এখানে বসছি। চিন্তা করে দেখো এই খিদা সহ্য করবে। আচ্ছা সে পারলি নিজে কি দেখ, আমি আমার মন মতো পড়াই, সব বই থাক। মনে কর দেশে ভীষণ বন্যা হলো, দেশের পরিণাম ভয়াবহ, এরপর দেশের প্রধান কি সমস্যা হবে বলে ফেল। প্রধান সমস্যা, হ্যাঁ, প্রধান সমস্যা তেমন কিছুই নাই। ওই ঘরে উঠতে হলে ডেলি 4-5 বার করে পা ধুইতে হবে, সব কাদা কাদা হয়ে যাবে না? সব কাদা হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই তো বললেন। আর আমি চাই কি জানেন স্যার? এমন বন্যা হোক ওই মোবাইলের উপর দিয়ে যেন পানি চলে যায়। হ্যাঁ। শালার কাক কোণে বসে আমি এইটা। কেন কাগে তোমার কামড়ালে কি? হ্যাঁ, কাক কামড়াবে না? আমাদের বাড়ির কাপড় কাচা সাবান, গায়ে মাখায় সাবান, গোসলখানে রাখলে ওই কাক করে আসে নিয়ে দৌড় মারে। ওই কাকের পুষ্টি আমি উদ্ধার করি। কোথায় বসবা কোথায় থাকবা সে দরকার নেই। ও দরকার নেই। কাক কোণে বসে আমি দেখবো বন্যা হোক দেশে। এই বেয়াদবি কম করে কর। 10টা আলু যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়, পারবে? হ্যাঁ, পারবো। কিরাম করে? কিরাম করি আবার 10টা আলু 6 জনের মধ্যে ভাগ করতেছে স্যার, এটা গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাউ করবো না। আমি আলু সিদ্ধ করে নিয়ে ভর্তা করবো, করে সবারই এরকম করে গুল্লা বানিয়ে একটা করে দিয়ে দেবো। গুল্লা বানিয়ে? হ্যাঁ, 10টা গুল্লা বানাবো, ভর্তা করে নিয়ে গুল্লা বানিয়ে ছোট একটা। আমি ঠিক ওভাবে বলি দিয়ে অঙ্কের সিস্টেমে 30টা ভাগ করতে হবে। না, আপনার মতে চললে তো আমি পরের মার খাইতে পারবো না। আপনার ভাগে যদি কম দিয়ে আপনি কি আমার ছেড়ে দেবেন? ওই চূড়ন ছাড়বে? এই জন্য ভর্তা খাইতে তোমার সবার সমান হয়ে যাবে, কেউ তোর গন্ডগোল করতে পারবে না। কেউ গন্ডগোল করতে না, পারবে না। পারবে না। মাথা দুলো যাক। আকলি তুই অঙ্ক করে আনিছিস ঠিকই, কিন্তু 4টে অঙ্কের উত্তর কেন একই অঙ্কের? আমি সাইডে সারা কাজ করি তাই। রাজা জি স্যার। এ বিষয়ে তোমার বক্তব্য? আমার বক্তব্য কি, 4টে স্যারের কাছে পড়ে 4 রকম উত্তর হয়ে যেতে তো ইয়ে নেই, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। না, আজকাল সমাধান দেখে অঙ্ক করবেন, ওই সমাধানে যে কোনো কোম্পানি, এক এক কোম্পানির সমাধানে এক এক রকম অঙ্কের উত্তর থাকে। স্কুলে মাস্টার করায় একরকম, প্রাইভেট স্যার করায় একরকম, সমাধানে থাকে একরকম। তোরা কয় রকম লিখবে, ও তো অসুবিধা হয় না ছাত্রদের। এই জন্য 4 রকম দিয়ে দিয়েছে, যেটা খুশি বেছে নাও। যেটা খুশি তুমি বসিয়ে দাও, নাম্বার দিলে দিক, না দিলে আমার বইয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, ভালো গর্ত করে এমন কয়েকটা প্রাণীর নাম বল। যেমন ইন্দুর, শুশো, কেঁচো, ঘোগরা, তারপরে আছে কি? ওই পানি লাইন কাটে, পানি পৌরসভায় পানি এই তো ভালো হয়েছে, শুধু আগের তো শুনে। টেলিফোন বিভাগ, তারপরে গ্যাস এরা বিভাগ। সব প্রাণী। হ্যাঁ সব এদের কাছে কি ফাইন ফাইন মেশিন, তার গর্ত সমান করে ঘুরে গেল, সমান করে গর্ত করে। একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হয় না। আপনার যাতায়াতের অসুবিধা হইলো কি না হইলো ওটা তাদের বইয়েই গেল, তাদের খোঁড়াখুড়ি কাজ যখন শুরু করে তো খুঁড়েই যাবে, তারা খুঁড়েই যাবে। খুঁড়েই যাবে। আচ্ছা, কালকে আমি দাঁতের উপরে একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম, বুঝলি? দাঁত আর দাঁত দুবেলা খাওয়ার পর ভালো করে মাজবি, হ্যাঁ, দাঁতও ভালো থাকবে আর গন্ধ হবে না। হবে না? না। এই প্রশিক্ষণ নিয়ে হ্যাঁ, আপনি একটা জ্ঞানী মানুষ, এই বললেন আপনি বিশ্বাস করেন? কিরাম? এই থারের পামে কেউ পড়িও না, তাহলে অকালে মরবা, অকালে মরে যাবা, দাঁত হারাবা, বুঝেছ? মানে? তুইও তো জানিস, বল না? দাঁত আমি মেজে ঘষে ক্ষয় করি, তার কোনো দুর্বল করবো না। আমার দাদি দেখেছেন, দাদি ওই দাদি দুবেলা দাঁত মাইতো, এখন দাঁত সব পড়ে গিয়ে তো মেচে ঘষে ক্ষয় হয়ে গুড়া ঢিলা হয়ে পড়ে গিয়ে, তখন আমার নাম ফতা, ফতাও ডাকতে পারে না, ফতা ডাকতে গেলে ফপো ফপো করে ওঠে। দাঁত মেজে ঘষে। ফপো ফপো করে ওঠে। হ্যাঁ, আর আপনি যে বুদ্ধি দেখছেন তাতে তো দাঁত হারানোর পর। হ্যাঁ? আপনার বাড়ি কুকুর আছে না, আপনি যে হাঁড়তে বুদ্ধি না পারেন, সেটা পাইয়ে দিলে কুকুরি কটমট করে চিবিয়ে খায় না? হ্যাঁ, হ্যাঁ খায়। তাহলে কুকুরের দাঁতে কিরাম ধার কিরাম তোর বোধ, ও তো জীবনে দাঁত মেজে ঘষে ক্ষয় করিনি, এই জন্যই তোর আছে। হ্যাঁ তো। এই দাগ বাজে কথা বলবি না। আচ্ছা, জি, মনে কর তোর মা তোর কাছে 20 টাকা দিয়ে দোকানে পাঠালে, হ্যাঁ, 5 টাকা হারিয়ে গেল, তাহলে ক টাকার জিনিস নিয়ে বাড়ি ফিরতে পারবি? ও গড়িবালি, ও গরিবালি মানে? ও গড়িবালি। আমার মা আমার কাছে জীবনেও টাকা দেবে না, টাকা দেবে না? দেবে না। কেন? কারণ সেবার আমার এরকম বাজারে 15 টাকা দিলে বাজার করতে, আমি বাজারে গিয়ে দেখি পেঁয়াজে বড়া ভাত 15 টাকারে কিনে খাই পাইছিলাম, বাড়িয়েছি বললাম হারিয়ে গিয়েছে। সেই থেকে মা আর আমার কাছে মরে গেলেও টাকা দেবে না। দেবে না? না, আচ্ছা ঠিক আছে, এটা হইলো না। এই, শোন, বলে কি গরম পড়ছে, আরে আল্লাহ রে, মরে গেলাম যে, কি গরম! পড়ছে, খুব পড়ছে। এবার তাইলে রেজাল্ট ভালোই হবে। মানে? ওই যে বললেন পড়ছে, খুব পড়ছে, একদম হ্যাঁ, 100 হ্যাঁ পড়ছে, হ্যাঁ, তাইতে এবারে ক্লাস পাবে। কি বললাম আর কিসের মধ্যে নিয়ে? হ্যাঁ আপনি তো বলেন এই তোরা পড়াশোনা করিস নি, একটু পড়িস নি, তোদের রেজাল্ট ভালো হয় না, এই জন্য তোরা পড়াশোনা কর, ভালো রেজাল্ট করতে পারবি। তা আপনি যখন পড়ছেন, গরম পড়ছে, পড়ছে তখন তার তো রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো হবে? হ্যাঁ হবে। একটা মেয়ে প্লাস পেয়ে যাবে। ওরে বাবা, চিন্তা করে এসব কিটা সহ্য করবে, একদম শেষ করে ফেললে। আচ্ছা ভাড়া, এই নাম্বারটা তোর না? দেখেনি? জি জি জি, তুই আমার এত মিস কল দিস কেন? আপনার মাথায় পুষ্টি আছে, ব্রেনটা পুষ্টি আছে কিনা তাই টেস্ট করলাম। মানে? মানে আবার মিস কল আমি দিলাম, হ্যাঁ, তুই তো দিস। আমি দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনার ব্রেনটা পুষ্টি, একটাও কিছু নেই, মাল নেই। মানে? আরে মিস কল মানে কি? মিস মানে কি? মিস মানে কুমারী, কুমারী। আর কল মানে কি? ডাকা। হ্যাঁ, তাহলে কুমারীর ডাক, তাহলে আমি কি কুমারী? হুম? আপনি বলতে পারেন তুই মিস্টার কল দিলি, তাহলে এই মিস কল বলা যাবে না? না বলবেন মিস্টার কল। তুমি দিয়েছো বলে এটা মিস্টার কল। মিস্টার কল। মিস্টার কল হবে। চিন্তা করো। আচ্ছা, এই ডাক্তারের উপর কি একটা প্রশ্ন করবি বলিলি, এই ডাক্তারের মুখোশ নিয়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছিলাম কি স্যার, এই ডাক্তাররা হুম। যখন অপারেশন করতে যায় রোগী, তখন এই নাকে মুখে এরকম কাপড় চুপড় এরকম পেঁচিয়ে যায়, কেন স্যার? ওই হলো রোগ জীবাণু থাকে তো, যার, হ্যাঁ, জি, এর জন্যই ওই মুখ টুক ঢেকে যায়, এই আর কি। তাই? স্যার হয়নি। কথা ভাই তুই বল দে। না না, ও জানি না, হ্যাঁ আন্দাজে জানে না, তার কি বলবে, একটু উত্তর তো দিতে হবে, তাই বললে দিল, তোদের বুঝো না, কিছু না। ওসব কিছু না। ওসব তুই কিছু বল। না। আমি খুব চিন্তা ভাবনা করে দেখেছি মুখোশ কেন পরে। কেন ওই পরে? অপারেশন করতে করতে অনেক রোগী মরে যায় না, হ্যাঁ, আর জ্ঞান ফেরে না, এই জন্য তারা যদি মরে গিয়ে ভূত হয় এই ডাক্তারের এসে টাইপে ধরে, এই জন্য নাকে মুখে এমন ভাবে বাঁধে যেন ডাক্তারের চিনতে না পারে, এদের মরে গেলে ধরার কার ধর চিনতে পারে না। নাচগুলো বান্ধে মুখ। এই জন্যই ঠিকই পারে। বলে। কথাই ঠিক। তোমার বুঝলে, শুধু কাঁচা কুঞ্চি দিয়ে বেরোনোর দরকার, সব ঠিক হয়ে যাবে। যাবে, হক কথা বললেই তো বেড়াইতে। স্যার, হ্যাঁ। স্যার, এই আপনার সাইজে কত বড়?
তাই এই 2 মাস হলো হাঁটা শুরু করেছে। 2 মাস হাঁটা শুরু করেছে? হ্যাঁ। ওরে আল্লাহ, আর তো সে অনেক দূর চলে গিয়েছে। হ্যাঁ তো অনেক দূর চলে গেছে। হ্যাঁ, এতক্ষণ হয়তো ঢাকা পার হয়ে গিয়েছে। সাথে লোক দিয়েছেন স্যার? মানে মানে আবার কি, 2 মাস হলে হাঁটা শুরু করি তো ওইটুকু বাচ্চা মানুষ তো সে একা একা গিয়েছে নাকি, সাথে লোক দেননি? আমি চুয়াডাঙ্গাই থেকে খুলনায় 7 দিন লেগে গেল আমার হাঁটতে। 7 দিনে আমি খুলনায় চলে গেছি, আর সে 2 মাস ধরে হাঁটছে, তাই তো ঢাকা পার হয়ে যাওয়ার কথা। ঢাকা পার হয়ে যাবে। থাকি কত নিষ্ঠুর একা টাকা হাঁটে। বড়, আর আমি তা বলি না, বলতে হাঁটাহাঁটি শুরু করে হাঁটতে শিখেছে। ও হাঁটতে তা বলবেন তো, আপনি বললেন 2 মাস ধরে হাঁটা শুরু করেছে। হ্যাঁ, একটা মানুষ 1 ঘন্টায় 4 মাইল যায়, 2 মাসে তাই তো মেলা দূর যাবে না সে। আচ্ছা ঠিক আছে, পারলি না? আচ্ছা, তোদের আর কোনো প্রশ্ন টশ্ন থাকলে করে ফেল। আর একটা বানান ধরবো? কি বানান পারেন না তো, তবু তুই ধর, আর তো পারবেই না, তুই ধরেই দেখ। এবার ধরো, পারবেন স্যার? হ্যাঁ, ধর আচ্ছা, চেষ্টা করে দেখি। তুমি চেষ্টা তাই ক বছর ধরেই করছেন, দেখলাম না তো, মুরদ তো কুলাইলো না। তুই বল দেখ পারি কি। পারবে? হ্যাঁ, চেষ্টা করে দেখি। চেষ্টা করে দেখবেন, হ্যাঁ, দেখেন বানান করেন দিনে। কি ফিলাস ঝুলে আছে না নাই? কি হলো? তোর হাত সব করা বেরো। বললাম না পারবে। এই জি, এই আমি একটা ইংরেজি বলবো, তুই বাংলায় বলবি। ইংরেজি বলবেন, আমি বাংলায় বলবো। ভেবে চিনতে ভালো করে উত্তর দেবা কিন্তু। ঠিক আছে, এর আগে কি কোনোদিন কমাই দিয়েছি? কমাই দিয়েছি। আদারওয়াইজ হেলদি বিগ অন ওয়ার্ল্ড সো ফার। আদারওয়াইজ হেলদি বিগ অন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সো ফার। সো ফার। হ্যাঁ, তাহলে এই বাংলা বলতে বাংলা বলতে। এত সহজ। খোদা ভাই পান। এই বলো। আদা রয়েছে, হলদি, হুম। বেগুন, কোথায় রয়েছে? ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। পৃথিবীর কোন জায়গায়? আর সোফার, মানে সোফার উপরে। তুমি সোফার উপরে আদা রসুন দিয়ে দিলে। এই দূর হ। বেরো সব করা বেরো। বেরো কিন্তু। আমরা তো হ্যাঁ, আর প্রতিবারই তো আপনি আগে চাই, জানবেন না? আপনি যান, জানেন না? আমি স্যার যাবো। আমাদের পিকনিক হয়েছে। আমি চলে যাচ্ছি। এই 100 টাকা দেবেন স্যার? 100 টাকা কি হবে? তাহলে এই নেকোর জন্য একটা হুইল পাউডার কিনবো, আর ওই খোঁড়াটার জন্য একটা ক্লোজ আপ কিনবো। আর একটু ফস পানির ব্যবস্থা আছে? দূর হ। টাকা নেই। মানে স্যার টাকা দিয়ে দেন। আরে টাকা দেবে? হ্যাঁ। এই